নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বড়োদেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। চলো দিনটাকে শুরু করা যাক। আর আজকের দিনটা কিন্তু অনেক দেরি থেকে আমি শ্যুট করছি ভিডিওটা। ওই 10টার বেশি বাজে, এখন 10:30 বাজে, এরকম টাইম থেকেই কিন্তু আমি ভিডিওটা শ্যুট করছি। তো চলো এখন দিনটাকে শুরু করা যাক। আর চলো দেখি মা কী করছে। আর আজকে কিন্তু সকালে রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, তারপর থেকে আমি ভিডিওটা শ্যুট করছি। তা চলো দিনটাকে এখন শুরু করা যাক। তো বাবা মাছ রেখেছে, সেই মাছটাই মা এখন করতে বসে গেছে। তেলাপিয়া মাছ, এই দেখো বাড়িতে এসেছিলো, বাড়ির থেকে রেখেছে বাবা তেলাপিয়া মাছ। ভালো মা মাছগুলো? হ্যাঁ, ওই কাঞ্চি সব ফেলে দিয়েছো মা? তো এই যে কানের ভিতরে যেটুকুলো থাকে, যে লাল লাল ফুলগুলো, ওইগুলো কিন্তু মা ফেলে দিয়েছে। ওই যে লাল লাল দেখা যাচ্ছে। এটাও কাটিয়ে দেবো। না, ওটা থাক। তো এই যে মাছগুলো ধোয়া হয়ে গেছে, তো মা আমার কাছে দিয়েছে। আমি এখন জল ঝরতে দেবো। জল ঝরা হয়ে গেলে তারপরে ভাজা করব, আর নয়তো খারাপ হয়ে যাবে, রান্না হবে সেই পরে। ততক্ষণে কিন্তু মাছগুলো খারাপ হয়ে যায়, তো আমি এখন জল ঝরাতে রেখে দিই। জল ঝরে গেলে একটু পরে এসে আমি আবার ভাজা করব। তো রান্নাঘরে চলে এসেছি মাছ ভাজা করতে। আর আমার কোলে এটা কে বলো তো? কে তুমি বলো? অন্না বিশ্বাস। অন্না কার নাম? আমার। হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো বলো? এলকেজিতে। আচ্ছা, এটা আমার ছোট দেওরের মেয়ে, তাই তো শোনা? হ্যাঁ। আমি তোমার কি হই সবাইকে বলো তো? জেম্মা। তো আমি মাছ ভাজতে এসেছি আর আমার কোলের ভিতরে বসে আছো। আমি মাছ ভাজা করবো না, তুমি ওইখানে বসো, ঠিক আছে? এই তো। তো এখন মাছটাকে ভাজা করে নিই। এখন আমি মাছটাকে ভাজা করে নিই। তো এই যে মাছ আর তেল দেখো গরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো মাছ। এই যে লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে, সব মাছ ভাজা করা হয়ে গেছে। তো চলো মা কি করছে দেখে আসি। মার স্নান করা হয়ে গেছে, মা চলে এসেছে পুজো দিতে। সব প্লেটে প্লেটে ঠাকুরের প্রসাদ দিচ্ছে। এই যে পেঁয়াজির বড়া আর ধনেপাতার চাটনি খাচ্ছি এখন। এটা বিজয় বানিয়েছে। বিজয় হচ্ছে আমার মেজো জার ছেলে। তো বানিয়েছে, তো আমাকে দিয়েছে, বলছে কাকি খেয়ে দেখো কেমন হয়েছে। তো সত্যি খুব সুন্দর হয়েছে। চাটনির কালারটা দেখো কত সুন্দর বানিয়েছে, দারুণ হয়েছে খেতে। দেখো আমি কিনে বসে গেছি সুপার ভ্যাসমাল তেল। তো এটা আমি মাথায় লাগাবো এখন। মাথার চুলগুলো অনেকদিন ধরে খারাপ হয়ে গেছে, অনেকদিন লাগানো হয় না। এটা আমি মাঝে মাঝে ইউজ করি। তো আমি কালকে নিয়ে এসেছিলাম, কালকে না কদিন আগে যেন বাজারে গেছিলাম, যদি সেদিনকে নিয়ে এসেছিলাম। তো দেখি এর ভিতরে কী কী আছে। এই দেখো, এই তেলটার সাথে কিন্তু একটা কলগেটও ফ্রি আছে। এই যে একটা কলগেটও ফ্রি দিয়েছে। চলো এটা ঈশ্বর কাজে লাগবে। আর আমি এখন এই তেলটাকে মাথায় লাগাই।
কেমন লাগবে না। আর আজকে কিন্তু স্নান করার বহুত দেরি, কারণ এই তেলটা মাখবো মাথায়, শুকাবে, তারপরে কিন্তু আমি স্নান করব। তো আজকে একটু দেরি হবে আমার স্নান করতে। তো চলো বেশি বগর বগর না করে তেলটাকে আমি মাথায় মেখেই নিই। হ্যাঁ, তো দেখো মাথায় কিন্তু তেল লাগানো আমার পুরো হয়ে গেছে। কি পাগলের মতন দেখা যাচ্ছে না, কেমন দেখা যাচ্ছে বলো তো? আর এই হাতে দেখো কাগজ নিয়ে নিয়েছি যাতে হাত কালো না হয়, তাও কিন্তু হয়ে যাবে যখন চুল টুল আমি শ্যাম্পু করবো। কেমন দেখা যাচ্ছে আমাকে বলো তো তোমরা? পাগলের মতন না? আর সামনে সামনে যেখানে যেখানে বাকি আছে সেইখানে সেখানে একটু দিয়ে দেবো। এইভাবে পুরো চুলটাই দিয়ে দিয়েছি। তো দেখো পুরো চুল কিন্তু লাগানো হয়ে গেছে। বন্ধুরা এই মাত্র আমি স্নান করলাম, দেখো আমার চুলটা এখনো ভিজা আছে। সেই সুপার ভ্যাসপাল তেল লাগিয়েছিলাম, তো শুকাতে শুকাতে পুরো সন্ধে লেগে গেছে। তো একটু আগেই স্নান করে এই আসলাম। আর ঈশা দেখো কি করছে, দেখো খাবার খাচ্ছে। আর ঈশার হেয়ারপিনটা কেমন হয়েছে দেখো তো, ছিং। তো চলো এখন যাবো রান্নাঘরে, রান্না করতে হবে। যেহেতু দুপুরবেলা মাছ আমি ভাজা করে রেখে দিয়েছিলাম, আর মাছ ভাজা একটু তাড়া থাকবে না, তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। যাই দেখি মা কি সবজি কেটে রেখেছে, আর যে ফটাফট রান্নাটা করে নি। ঈশা হাই করে দাও। হাই। তো মা কিন্তু সব সবজি কেটে রেখে গেছে ধুয়ে টুয়ে। এখানে আছে লাউ, আর লাউর সাথে এই যে আলুটা যাবে, লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব। আর এখানে আছে কুমড়ো, মিষ্টি কুমড়ো, কুমড়োটা ভাজা করব। আর এখানে আছে দেখো এই যে থানকুনি শাক, এই শাকটা আমাদের মাঠের থেকে নিয়ে এসেছিল, তো এই থানকুনি শাক দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব। আর আছে এই যে চাল, তো চালটাকে আমি এখন কলপার থেকে ধুয়ে নিয়ে আসি, তারপরে রান্নাটা করবো। তো চলো আমি কলপারে যাই, ওখানে অন্ধকার, তো তোমাদের আর নেবো না, তোমরা থাকো, আমি নেক্সট টাইম এসে তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করি। চলো এদিকে দেখো এই যে তরকারিতে জাল উঠে গেছে, আর আমি এখন দেব মাছ, মাছ দিয়ে ঢেকে দেব। আর তোমাদেরকে বলেছি যে দুটো তরকারি করবো, একটা হচ্ছে থানকুনি শাকের তরকারি আর একটা হচ্ছে লাউর তরকারি। কিন্তু মা আবার বলছে যে থানকুনি শাকের তরকারি এখন করতে হবে না, থানকুনি শাকটা বাটা করো। তো আমি তার জন্য আবার দেখো থানকুনি শাকটা বাটা করছি, যেহেতু রাত্রিবেলা দুটো তরকারি করলে ফুরোবে না, খেয়ে শেষ হবে না আমাদের, তার জন্য আবার দেখো এই থানকুনি শাক বাটা করছি। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে, দুপুরবেলা খেলে বেশি ভালো হয়, কিন্তু আমরা ভেবেছি তরকারি রান্না করবো দুপুরে, যেহেতু আমাদের রান্না হয় না কাজে গেলে, রাত্রি আসে, ওর জন্য রাত্রেই রান্নাটা করতে হয়। আর যেদিনকে বাড়ি থেকে সেদিন তো দুপুরেই রান্না করি। দেখো বাটাটা কিন্তু আমার হয়ে গেছে, এটা খেতে কিন্তু দারুণ লাগে। থানকুনি বাটা খাওয়াও কিন্তু শরীরের পক্ষে অনেক উপকার। তো রান্না আমার কমপ্লিট। তো এখানে আছে এই যে মিষ্টি কুমড়ো ভাজা, আর এটা আছে থানকুনি শাক বাটা, আর এখানে আছে লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, আর ভাতও কিন্তু আমার হয়ে গেছে। তো চলো এবার আমাদের খাওয়ার দিকে যাওয়া যাক। তো দেখো জুই রান্না করছে, এই দেখো কি রান্না করছে জুই। এই যে এখন চিকেন হচ্ছে আমাদের বাড়িতে। কে রান্না করছে? এটা মাই করেছে, এমনি আমি এখনই করছি। ও আচ্ছা, আমি ভাবলাম তুমি করছো মনে হয়। না না, তা আমার দেবা তো? হ্যাঁ অবশ্যই। তোমাদের নেমন্তন্ন আজকে আমাদের? আচ্ছা ঠিক আছে, আজকে খাবো কিন্তু জুইদের বাড়ি, তাই তো? হ্যাঁ। তো জুইরা রান্না করছে চিকেন। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই মাত্র ঘরে চলে এসেছি, আর এখন অনেকটাই বেজে গেছে, 10টা বেজে গেছে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।